আসলে চরপেশনের প্রার্থী হিসেবে তো আমি নতুন। আমি যুবদলের একটি পদে রয়েছি। ছাত্রদল থেকে রাজনীতি শুরু করেছি এবং একটু একটু করে আজকের এই অবস্থায় এসেছি। আল্লাহর অশেষ রহমত যে দল আমাকে নমিনেশন দিয়েছে। তো সঙ্গত কারণেই যারা দীর্ঘদিন আমার এই রাজনৈতিক পথ চলায় আমার সাথে ছিল, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু, আমার সহযোদ্ধা, স্নেহভাজন যারা রয়েছে, তাদের একটা আবেগ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে। এই জন্য পথে পথে তারা আমাকে দাঁড় করিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে। চরপেশনও এর ব্যতিক্রম না, আমি যতটুকু জানি। কারণ চরপেশন প্রার্থী হিসাবে তো আমি নতুন, কিন্তু মানুষ হিসাবে আমি পুরনো। আমার জন্ম চরপেশনে, বেড়ে ওঠা চরপেশনে। ওখানে আমি ইদারায় আরবি পড়েছি, প্রাইমারি শেষ করে হাই স্কুল শেষ করে এরপর আমি ঢাকা গিয়েছি। মাঝখানে একটু বিরতি ছিল। এ সময় আমি ঢাকায় রাজনীতি করেছি। সেখানে মিছিলের পিছন থেকে শুরু করে একটু একটু করে আমি এগিয়েছি। মিছিলের পিছন থেকে মিছিলের সামনে যেতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সে ধৈর্য দিয়েছিলেন এবং আমি চেষ্টা অব্যাহত রাখতে পেরেছিলাম। যার কারণে আজকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন এবং আমার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। আমি আশা করি চরপেশনের মানুষ আমাকে আন্তরিকতার সাথে গ্রহণ করবে, কারণ ইতিমধ্যে আমি চরপেশনে একাধিকবার গিয়েছি, মানুষের উচ্ছ্বাস দেখেছি, আবেগ দেখেছি, ভালোবাসা দেখেছি। আমার মনে হয় দল ভুল করেনি। আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে চরপেশনের মানুষ প্রমাণ করবে যে তারেক রহমান যে প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন তিনি ভুল করেননি। এবং সারা দেশের যুবদলের প্রতি আমার আহ্বান, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত যুবদল যাতে মাঠে থাকে এবং বাংলাদেশের যেখানে ধানের শীষের প্রার্থী আছে সেই প্রার্থীর পক্ষে যাতে কাজ করে। সর্বোপরি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাকে বাস্তবায়িত করতে হলে অবশ্যই ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে হবে এবং আগামী দিনে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিতে হবে। সকলকে ধন্যবাদ। নির্বাচিত হলে আপনার এলাকার জন্য কি করবেন? ওখানে প্রায়োরিটি বেসিসে কিছু কাজ তো আমি করব। তার মধ্যে প্রথম হচ্ছে নদী ভাঙ্গন রোধ করার জন্য সর্বোচ্চ ভালো পদক্ষেপ গ্রহণ করা। এরপরে ওখানে জীবন জীবিকার বৈচিত্র্য আনার জন্য সেখানে কারিগরি শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি করা দরকার। পাশাপাশি ওখানে মাদকমুক্ত সমাজ তৈরি করতে হলে সেখানে নেতাকর্মীদেরকে, সাধারণ মানুষকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, পরীক্ষা নকল রোধ করতে হবে এবং তরুণ সমাজকে আগামী দিনে মেধাভিত্তিক সমাজ গঠনের জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করতে হবে।